ভাই যাদের বাজেট কম কিন্তু একটা জিপ গাড়ি চাচ্ছে তার মধ্যে আবার সানরুফ লাগবে, তাহলে আমি বলবো এই গাড়িটা হতে পারে বেস্ট একটা গাড়ি। আচ্ছা নিশান এক্সটেল 2012 মডেল, 2017 সালে গাড়ির রেজিস্ট্রেশন, সানরুফ সহ পাল কালার, অনেক সুন্দর একটি গাড়ি। আচ্ছা, আমরা যদি ভিতরে দেখি এটা আফটার মার্কেট লাগানো না? আফটার মার্কেট মনিটর লাগানো আছে। আমি একটু জাস্ট স্টার্ট করে একটু দেখাই। এটার কিন্তু কিটা কিন্তু হচ্ছে আপনি স্মার্ট কি। আচ্ছা স্মার্ট কি স্টার্ট করার পরে এই হচ্ছে সানরুফটা সম্পূর্ণ অ্যাক্টিভ অবস্থায় আছে। আর অ্যান্ড্রয়েড মনিটরটা হচ্ছে আফটার মার্কেট, ব্যাক ক্যামেরাটা একদম ক্লিয়ার অবস্থায় পাবেন। এটার মধ্যে মজার বিষয় হচ্ছে আপনি 4 ড্রাইভ পাচ্ছেন, আচ্ছা, এবং কি প্রত্যেকটা সিট কিন্তু মেহেদি ভাই হিটার। এটা কি 5 সিট না 7 সিট? এটা হচ্ছে 5 সিট। এই আচ্ছা। ওল্ড শেপ 2012 মডেলের মধ্যে 7 সিটটা হয় না, এটার মধ্যে 5 সিট হয়। তবে অনেক গাড়ির মধ্যে আমরা দেখি কি ফ্রন্ট 2 সিট হিটার হয়। আচ্ছা। এটার মধ্যে আমরা পেয়ে গেলাম সবগুলা সিট হিটার। দেখেন হিটারের 3টা সুইচ এখানে, আচ্ছা এই যে একটা আর এটা, এই দুইটা দিয়ে সামনে 2টা সিট হিট করতে পারবেন। আর এখানে দেখেন রিয়াল লেখা আছে, Okay. এটা দিয়ে আপনি পিছনের সিটটা হিট করতে পারবেন। ওকে, আমরা যদি গাড়ির সামনের লুকটা যদি দেখি, এটা মডেলটা যেন কত বললেন ভাইয়া? এটা মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017। আচ্ছা, এটা কি সিএনজি বা এলপিজি? না, সিএনজি এলপিজি করোনা, এটা হচ্ছে শুধু অকটেন ডিপেন্ড তেলের গাড়ি, ফার্স্ট পার্টি ওনারের গাড়ি। আর পেপারসটা কিন্তু একদম ভরপুর, অনেক ভালো আছে। এগুলো কোনো কিছু কি চেঞ্জ করা হয়েছে? না ভাইয়া, কোনো কিছু চেঞ্জ করা নাই। আপনি দেখলে বুঝতে পারেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল, গাড়ির সাথে বিল্ট ইন। হেডলাইটটা হচ্ছে পজিশন হেডলাইট, অরিজিনাল হেডলাইট, গ্রিলটা অরিজিনাল। আর গাড়িটার সামনের লুকটা দেখেন খুব সুন্দর। মিরপুর বিআরটি এই গাড়িটা রেজিস্ট্রেশন। আচ্ছা, চারটা টায়ার কন্ডিশন কেমন? টায়ারের কন্ডিশন ভালো আছে। আর অ্যালোরিংটা কিন্তু অরিজিনাল নিসানের অ্যালোরিং, আচ্ছা। সিলভার কালার। টায়ারের কন্ডিশন ভালো। আর সাইডে গাড়িটার মধ্যে ফুড স্টপার ব্যবহার করা আছে, যে জন্য সৌন্দর্যটা একটু বেশি লাগতেছে গাড়িটা। আচ্ছা, এটা যে আপনি বললেন এটা হচ্ছে স্মার্ট কি দেখতে পাচ্ছি, স্মার্ট কি রাইট। আচ্ছা আপনার সাথে যদি রিমোটটা থাকে তাহলে এটা দিয়ে স্টার্ট হবে, না হলে হবে না। ওকে। আর এটার হচ্ছে আমরা পিছন সাইডে দেখলাম এটা সানরুফ রয়েছে। সানরুফ রয়েছে। আর পিছনে কিন্তু এই গাড়িগুলোর ভিতরে কার্গো স্পেসটা কিন্তু অনেক ভালো, আপনি খুব রিল্যাক্স জার্নি করতে পারবেন। যাদের হচ্ছে মানে খুব বেশি ঢাকার বাইরে লং এ জার্নি করা হয় তাদের জন্য বেস্ট একটা গাড়ি হতে পারে কম বাজেটের মধ্যে। ওকে, আমরা যদি এই পেছন সাইডে যদি দেখি, পেছে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে? কোনো কিছু চেঞ্জ নাই ভাই, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস অরিজিনাল। আর এটার যেহেতু তেলের গাড়ি, যে জন্য কিন্তু আপনার কার্গো স্পেসটা অনেক ভালো মেহেদি ভাই। দেখেন কত হিউজ পরিমাণ স্পেস। হ্যাঁ, ভালো আর স্পেস। এখানে একটা ছোট একটা টুল বক্সের ব্যবহার করা আছে, আপনি চাইলে এখানে ছোটখাটো কিছু মালামাল ক্যারি করতে পারবেন। আর গাড়িটা ফ্রেশনেসটা বুঝতে হলে জাস্ট আপনি যদি প্লাস্টিক গুলো একটু দেখেন আর সিলিংটা দেখেন, তাহলে বুঝতে পারেন যে গাড়িটা আসলে খুব সুন্দর, মানে যত্ন সহকারে ইউজ করা, কম মাইলেজের একটি গাড়ি। রমন ভাই, এটা কি স্মার্ট কার্ড পেয়েছে? এটা হ্যাঁ, স্মার্ট কার্ডে। আচ্ছা, আমরা যদি এই পাশে একটু দেখি না, আমার কাছে যেটা ভালো লেগেছে, এটা আমি পিছনের সিট থেকে যেটা দেখছিলাম সেটা হচ্ছে সানরুফটা। বেসিক্যালি এখন কিন্তু পিছনে কিন্তু এসি বেন পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, সানরুফ সহ এখন বাচ্চারা যাদের ফ্যামিলি ইউজের জন্য নেয়, বাচ্চারা বেশি পছন্দ করে। জি, কারণ জি। হচ্ছে পদ্মা সেতুতে গেলেও মানে যে কোনো জায়গায় হ্যাঁ। এলিভেট এক্সপ্রেসে হোক, 300 ফিট হোক, মানে কিছু ভালো ভালো প্লেস আছে, সে সমস্ত জায়গায় গেলে বাচ্চারা হয়তো সানরুফ খুলে একটু ওই জায়গাটা উপভোগ করতে পারে। আচ্ছা, এইটা পেপারস আপনার কেমন রয়েছে? এটার ব্যাপারটা অনেক ভালো ভাইয়া। এটা